টিংলিং একাডেমিতে সকলকে স্বাগত। দেখো, আজকে কেপি এবং ডাব্লিউপিকে লক্ষ্য রেখে 25টি গুরুত্বপূর্ণ অঙ্ক রেখেছি। তোমরা ক্লাসটি করো, হবে। দেখো অঙ্কটা পড়ি আগে। দুটি সংখ্যার যোগফল কি বলেছে? 2400। একটি সংখ্যা 6%, অপরটি 10%-এর সমান, তবে সংখ্যা দুটির পার্থক্য কত? এই অঙ্কটা তোমরা সমাধান করতে গেলে XY ধরে করতে পারো। তো আমি বলবো, যেহেতু এটা কম্পিটিশন পরীক্ষা দেবে, কতটা কম সময়ে পারা যায় এবং একটা অঙ্ককে পড়ে কতটা কম সময়ের মধ্যে নিজে নিজে ধরতে পারো, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং যত তাড়াতাড়ি অঙ্কটা ধরতে পারবে, যত তাড়াতাড়ি নিজে নামাতে পারবে, সেটাই তোমার মঙ্গল। তবে অঙ্ক কিন্তু এখন ট্যালেন্টের জোরে করাতে গেলে সময় লাগে, অঙ্ককে এখন অভ্যাসের জোরে করতে হবে। তার জন্য তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে তোমাদের স্মরণীয় বিষয় হচ্ছে, এই অঙ্ক করতে গেলে কি করতে হবে, স্যার এই অঙ্কটা কোন পদ্ধতি করলে আমি খুব সহজে করতে পারবো, বা এই ধরনের যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো কোন পদ্ধতিতে করলে আমরা দ্রুত সমাধান করতে পারবো। দেখো, একে অপরের সমান বললেই এই অঙ্ককে আমরা সবসময় অনুপাতে নিয়ে আসবো। অনুপাতটা কী আকারে আসবে? ভগ্নাংশ আকারে। তুমি ধরো এখানে, যেহেতু এখানে বলে দেয়নি কোন সংখ্যাটা বড় ছোট, অতএব তুমি এখানে কিন্তু ভগ্নাংশ আকারে করতে পারো। তাহলে এটা কি করব না, স্যার 1/6% আমি দিচ্ছি না, মানে অনুপাত যেহেতু উঠে যাবে 1/10। ওকে, তাহলে এবারের মধ্যে তুমি কাটাকাটি করো, 2 3 আর 2 5। এবারে ভগ্নাংশের অনুপাতের যেটা হয় তোমাদের, এরপরে কি হবে, এই 5টা এদিকে উঠে যাবে আর এই 3টে ডান দিকে চলে আসবে। তাহলে 5টা বাঁ দিকে আসবে, তাহলে কত হবে? 5:3। এবারে কি বলে যে সংখ্যা দুটির যোগফল, আমরা সংখ্যা দুটির অনুপাত পেয়ে গেছি। অনুপাতের সমষ্টি সমান কত স্যার? 8। আর 8 সমান কত দেওয়া রয়েছে? 2400। ওকে, তাহলে 8 অনুপাত সমান যদি 2400 হয়, তাহলে 1 অনুপাত সমান কত? 300। ওকে, তাহলে 1 অনুপাত সমান যদি 300 হয়, তাহলে এটা একটু ক্লিয়ার করে দিই। তাহলে 1 অনুপাত সমান 300 পেলাম। তো এদের পার্থক্য বলেছে 5 আর 3-এর অনুপাতের পার্থক্য কত? 2। তো 2 সমান কত হবে? 1 সমান যদি 300 হয়, 2 সমান কত হবে? 2 গুণিত 300 সমান কত? 600। বোঝা গেছে? দেখো 600 উত্তর থাকবে, বি সঠিক উত্তর। নেক্সট দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের এডি ও বিই মধ্যমা, পরস্পরে জি বিন্দুতে ছেদ করে। এবি এর মধ্যবিন্দু এফ হলে এজি এফ কোণের মান কত? দেখো, এই জ্যামিতির অঙ্ক এলে তোমাদেরকে আগে কিন্তু ছবিতে চলে যেতে হবে। তাহলে তোমরা কি করে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করবে? ব্যাস, এটা এ, এটা বি, এটা সি। এবার কি বলছে, এডি ও বি মধ্যমা পরস্পরকে এডি, তার মানে এখান থেকে একটা মধ্যমা এসছে, আর বিই এইখানে গেছে, এটা ডি, এটা ই। ওকে, এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে এবির মধ্যবিন্দু এফ হলে, এবির মধ্যবিন্দু মানে এইটার একটা মধ্যবিন্দু এখানে পড়ছে ওই রেখাটার উপর, এফ হলে এজি এফ দিয়ে রেখাটা তোমরা টেনে দাও। এটার মানটা কি আসছে? এটার মধ্যবিন্দু, এবির মধ্যবিন্দু, কালারটা একটু চেঞ্জ করলে আসছে না, এবির মধ্যবিন্দু কি হবে? এফ হবে। আর এর দেখো জি বিন্দুতে ছেদ করেছে, মানে এই কোণটা হচ্ছে, এই মধ্যমাটা হচ্ছে জি। তাহলে চেয়েছে কি এ জি এফ কোণ, মানে এ জি এফ কোণ, মানে এই কোণটার মান কত? দেখো এইখানে কতটা সুবিধা তোমাদের ভালো করে লক্ষ্য করো। কি ত্রিভুজটা সমবাহু, সমবানে এই কোণটা বলো, এই কোণটা বলো, এই কোণটা বলো, এই প্রত্যেকটা কোণেরই মান কিন্তু 60 ডিগ্রি করে। তাহলে এটা যেহেতু এডিটা মধ্যমা রয়েছে, এই এডি যেহেতু মধ্যমা দিয়েছে, তার মানে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে মাঝে মাঝে ভাগ হলে এই ধারের কোণটা পার্টটা কত পড়বে? 30 ডিগ্রি। আর মধ্যমার উপর যদি মধ্যবিন্দু যুক্ত করা, এটা লম্ব হয়, লম্ব মানে এই কোণটা 90 ডিগ্রি।
তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, যোগ করলে কত? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে এইটাও তো একটা ছোটো ত্রিভুজ, তখন এই ত্রিভুজটা যদি হয় টোটাল মান কত হয়? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যদি আমরা 120 ডিগ্রি বাদ দিই, কত থাকে? 60 ডিগ্রি। তাহলে কী হলো? যে কোণটার মান চেয়েছে এ জি এফ কোণের মান 60 ডিগ্রি। দেখো উত্তর আছে সি। ওকে, দেখো এই একটা অঙ্ক, কেপি কিংবা ডাব্লিউপি কিন্তু এই অঙ্কটাকেও টার্গেট করে দেয়। কি বলছে অঙ্কটা একটু পড়ে নিই। একজন দোকানদার একটি পণ্য 8% লাভে বিক্রি করে যে মুনাফা অর্জন করে তা 8% লোকসানে বিক্রি করার চেয়ে 28 টাকা বেশি। তা পণ্যটির ক্রয় মূল্য কত? দেখটা কত সুন্দর অঙ্ক। 8% লাভ হতো, তার মানে 100, তাহলে কি দাঁড়াচ্ছে? 8% লাভে মানে 108 টাকায় বিক্রি করতো, সেটা ঘুরে 8 খরচা করে দিয়েছে, আর লস করতে চাই মানে কত? 92 টাকা। তার মানে ক টাকার পার্থক্য? 16। তার মানে 16 সমান দেওয়া আছে 28। তা কয় মূল্য চেয়েছে, তাহলে 100 সমান কত? তা তোমরা কি করবে? 28-এর নিচে 16 লিখে দিবে, গণিত 100, ব্যাস। এরপর কাটাকাটি করো, 4 4 16, 4 25 অংশ, আর 4 7 28, 25 7 কত? 175। তাহলে 175 কোণ বি উত্তর সঠিক। বোঝা গেছে? দেখো একটি আবার গুরুত্বপূর্ণ অঙ্ক, কেপি বা ডাব্লিউপি কিন্তু এরা কিন্তু টার্গেট করে বিভাজ্যতার নিয়ম। একটা অঙ্ক পাবে, যে কোনো পরীক্ষায় বিভাজ্যতার নিয়ম এসেই থাকে। আমি 11টা দিয়েছি, কারণ বেশি 11টা দেয়, 9টা দেয়, 3 দেয়, 6 দেয়, 7 13 17 19 ওদের নিয়মটা একটু জটিলের মধ্যে থাকে, তার জন্য সবসময় কোশ্চেন হলে হতেও পারে। আমি যে 4টা বললাম 3 6 9 আর 11, এই 4টা তোমরা বেশি করে মনে রাখবে, আশা করি তার মধ্যে পাবে। অবশ্যই সবগুলো দেখে রাখলে ভালো। চলো, তাহলে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি না? 11 দ্বারা বিভাজিত নিয়ম স্যার আগে আমি লিখি কোশ্চেনটা এখানে একবার, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। 5 কে 3 4 5 7, একটু কালারটা চেঞ্জ করে বোঝাতে সুবিধা হবে। দেখো 11তে বিভাজিত একটা ছাড়া ছাড়া সংখ্যাগুলো সমষ্টি হয়, এর সাথে এর যোগফল হবে, এর সাথে এর যোগফল হবে। বোঝা গেল? আর এর সাথে এর যোগফল, এর সাথে এক যোগফল। তাহলে এরপর আমরা অঙ্কটায় আসি। 5 যুক্ত 3 যুক্ত 5, 5 যুক্ত 3 যুক্ত 5 সমান কত হচ্ছে? 13। আর এদের কেটা বাদ দিয়ে বাকি দুটো যোগ করলে কত পাচ্ছি? 4 যুক্ত 7 11। কত বাকি রইল? 2। মনে রাখবে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে ওদের অন্তর্ফল 11 দিয়ে বিভাজ্য যাবে, অথবা অন্তর্ফল 0 হবে, তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। একটা ছাড়া ছাড়া সংখ্যা, কিন্তু আমি যেভাবে দাগটা দেখি সেটাকে তোমরা নজর রাখবে। ওকে, তাহলে এখানে কত? 2 শর্ট হচ্ছে, তার মানে এই কেটার জায়গায় যদি আমরা 2 বসিয়ে দিই, তাহলে সংখ্যাটি কিন্তু 11 দ্বারা বিভাজ্য। এখানে উত্তর কোনটি রয়েছে? শেষ সি। ওকে, নেক্সট দেখো এই একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মনে রাখবে অঙ্কটা। দেখো কত সুন্দর অঙ্ক। একজন লোক 16,000 মূল্যের একটি টিভি কিনেছে, মানে 16,000 টাকার টিভি কিনেছে। তিনি একবার 4,000 প্রদান করেন এবং বানায়, এটা হচ্ছে ডাউন পেমেন্ট আমরা যেটা বলি। বাকি 15 মাস পরে যার উপর তাকে প্রতি বছর 12% হারে একটি সাধারণ সুদ চার্জ করা হয়, তিনি টিভির জন্য কত অর্থ প্রদান করেন? দেখো অঙ্কটা কি, টিভিটির মূল্য 16,000 টাকা, 16,000। ওকে, এই 16,000 টাকার উপর কী করেছে? 4,000 টাকা কিন্তু উনি ডাউন পেমেন্ট দিয়েছেন, তার মানে তিনি কত টাকা সুদ দেবেন? 12,000 টাকার। বোঝা গেল? এই 12,000 টাকার পর কত পার্সেন্ট সুদ দেবেন?
গণিত 12/100। ওকে, এটা সুদ গেল। কত মাস? 15 মাস। তাহলে গণিত উপরে 15, নিচে 12, তাহলে আমরা সুদটা পেয়ে যাব। তাহলে কি হচ্ছে, এবারে কাটাকাটি করি। 12 কেটে গেল, দুটো শূন্য উড়িয়ে দাও, তাহলে সমান কত হচ্ছে স্যার? শূন্যতে একটা আমরা লিখেই দেবো। তাহলে 15 দুগুণে 30, শূন্য, হাত থেকে 3, 15 15, 15 3 18। তার মানে তিনি সুদ দিবেন 1800 টাকা। তাহলে কিনেছিলেন কত? 16,000 টাকার জিনিস, তার উপরে সুদ কত? 1800 টাকা। তাহলে এই 16,000-এর সাথে আবার 1800 যুক্ত হয়ে যাবে। তাহলে যদি এটা 1800 যুক্ত হয়ে যায়, সমান টাকাটা কত হবে? 17,800। দেখো 17,800 উত্তর আছে এখানে। বি উত্তর। বোঝা গেল? ওকে। দেখো এই একটা অঙ্ক দেখো আবার, এই ধরনের অঙ্ক, এটা 4 অঙ্কের বৃহত্তম, 5 অঙ্কের ক্ষুদ্রতম, হ্যান ত্যান এরকম করে বিয়োগ দেয়। এইখানে দিয়েছে সর্ব 4 অঙ্কের সংখ্যা, মানে সবচেয়ে বড় এবং সবচেয়ে নিম্ন, মানে সর্বনিম্ন 4 অঙ্কের সংখ্যা যাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। বুঝে, যা 8 দিয়ে শুরু আর 5 দিয়ে শেষ। তার মানে কি, তোমাকে 8 আর 5 দুজনেরই লিখতে হবে। বোঝা গেছে? এরপরে তোমরা সব থেকে বড় মানে মাঝের দুটি সংখ্যা তোমরা 9 9 লিখতে পাবে। বোঝা গেল? আর এর ক্ষেত্রে মাঝের দুটি তুমি 0 লিখতে পাবে। ব্যাস, এরপরে তুমি এদের বিয়োগ করো, এটা 0, এটা 9, এটা 9। বাংলা ইংরেজি দুরকম বলছি, একটু বুঝে নিবে। তাহলে 990। সঠিক উত্তর কোনটা স্যার? ডি। বোঝা গেছে? ওকে। দেখো 7 নাম্বার অঙ্ক, এই একটা আবার খুব ভালো অঙ্ক। এটাতে বেশি তোমরা ঘাটাঘাটি করতে যাবে না, খুব সহজে হয়ে যাবে। দেখো তাহলে অঙ্কটা পড়ি। চালের বাজার দর 24% বৃদ্ধি পায়। পরিবার এমনভাবে ব্যবহার করে যাতে মাসিক খরচ 8% বৃদ্ধি পায়। যদি পরিবারটি পূর্বে আগে 31 কেজি চাল ব্যবহার করত, তবে বর্তমানে ব্যবহৃত চালের পরিমাণ কত? তাহলে আগে 24% বেড়ে গেছে, মানে সেটা কত হয়ে গেছে? 124 হয়ে গেছে। তাহলে এই 124 সমান কত হবে? 31 কেজি। আর একে কত, আর 108 কত? সরাসরি কোনো টাকা পয়সা কিছু যাওয়ার দরকার নেই, তোমরা সুন্দর পেয়ে যাবে। তার নিচে 124। আচ্ছা, এখানে কেজিটা লিখে দিয়েছি, এটা একটু উড়িয়ে দিয়ে দাঁড়াও। দেখো তাহলে কি 31/124 গণিত 108। এরপরে কাটাকুটি। 31 কত স্যার? 4, এটা 4 দুগুণে 4 7 28। তাহলে কত কেজি হলো স্যার? সমান 27 কেজি। দেখো 27 কেজি উত্তর কোনটা আছে? ডি সঠিক উত্তর। ব্যাস। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক বলছে, এক ব্যক্তি 317 টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে যে পরিমাণ লাভ হয়, 233 টাকায় বিক্রি করলে সে একই পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়। 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? তাই যদি 20% লাভে বিক্রি করতে যাই, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে আমাদের আগে বের নিতে হবে ক্রয় মূল্যটা, যেহেতু একবার ক্ষতি একবার লাভ দিয়েছে। ক্রয় মূল্য কী করে পাবো স্যার? 317 যুক্ত 233/2। তাহলে কিন্তু আমরা কীটা পেয়ে যাবো স্যার? ক্রয় মূল্যটা পেয়ে যাব। ব্যাস। 7 3 10 0, হাত থেকে 1, 3 কে 4 কে 5, 3 2 550কে তোমরা 2 দিয়ে ভাগ করো। তা 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 2 7 14, 2 5 10, মানে 275। এই 275টাকে কত দিয়ে গুণ করবো এবারে স্যার? 20% লাভে, মানে উপরে 120 আর নিচে 100। এরপরে তোমরা কাটাকাটি করো, দেখো উত্তর পেয়ে যাবে 0 0। ব্যাস। 2 6, 2 5, 5 5 25, 5 5 25। তাহলে 55, 55 গুণ করলে দেখো 355 330। 330 সঠিক উত্তর। এইখানে লেগে থাকবে এই 20%টা যদি ঠিকঠাক গুরুত্ব পরীক্ষার হয়ে তাড়াতাড়ি না দাও, তাহলে কিন্তু এই 275 উত্তরটা মিলে যাবে আর তুমি ভুল করে বেরিয়ে যাবে। আর একটা ভুল মানে কিন্তু 2000 ছিল পেছনে। অতএব
পুরো প্রশ্নটাকে ভালো করে পড়বে এবং তাড়াতাড়ি করতেও হবে, যেন ভুলটা না হয়। সময় হয়ে যাবে বা ভুলও হয়ে যাবে একটু দেখার বলে, সেটা যেন না হয়। চলো নেক্সট। দেখো একটা অঙ্ক, এটা কিন্তু আবার একটু সময় সাপেক্ষ বটে। এখানে কি বলেছে আগে পড়ি না অঙ্কটা। অরুণ 10 কিমি পার ঘন্টা গতিতে গেলে দুপুর 2টায় পৌঁছায়, আবার 15 কিমি ঘন্টা গতিতে গেলে দুপুর 12টায় পৌঁছায়। তাহলে দুপুর 1টায় পৌঁছাতে হলে তার গতিবেগ কত হবে? তার মানে কি সময়ের এদের ব্যবধান হচ্ছে 12টা থেকে 2টা, 2 ঘন্টা। আমরা আগে এখানে দূরত্বটা বের করবো। তাহলে বড়টা গণিত ছোটটা ডিভাইডেড বাই ওদের দুজনকার বিয়োগ। 15 সাথে 10 বিয়োগ করলে কত স্যার? 5। গণিত সময়ের ব্যবধান কত? 2। ব্যাস 5 3 15, 3 10 30 দুগুণে 60। দূরত্বটা হচ্ছে 60 কিমি। ওকে, তাহলে 60 কিমি হলে যদি আমি অরুণের দিয়ে দেখি, অরুণের ক ঘন্টা লাগতো? 10 দিয়ে ভাগ করলে 6 ঘন্টা। 6 ঘন্টা, কিন্তু একটাই পৌঁছাতে অরুণকে। তাহলে অরুণের 6 ঘন্টা জায়গায় সময়টা তার 1 ঘন্টা কমে যাবে। যদি 1 ঘন্টা কমে যায় তাহলে অরুণের কত লাগবে? 5 ঘন্টায় যেতে হবে। তাহলে ওই 60 কিমি দূরত্ব অরুণ যদি 5-এ যেত তাহলে অরুণের কত সময় লাগতো? 5-এ যেত, তাহলে গতিবেগ কত হতো? 12। অর্থাৎ একটায় পৌঁছাতে গেলে গতিবেগটা হবে 12 কিমি পার ঘন্টা। সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, দেখো একটা কথা বলছে, মোহিত প্রত্যেক 9 ঘন্টা বিশ্রাম নেয়, 40 দিনে গন্তব্যে পৌঁছায়। যদি সে দ্বিগুণ রাস্তা, দ্বিগুণ বিশ্রাম, দ্বিগুণ গতিতে চলে, তবে সে কত দিনে গন্তব্যস্থলে পৌঁছাবে? কিসে উত্তর চেয়েছে? দিনে। এই অঙ্কর ক্ষেত্রে তোমরা দিনটা আগে লিখে দেবে 40। গণিত প্রত্যেক 9 ঘন্টা বিশ্রাম নিত, টোটাল তো দিনটা আমাদের 24 ঘন্টার। তো 9 যদি বিশ্রাম নিয়ে নেয় তাহলে ক ঘন্টা কাজ করতো? 15 ঘন্টা। ব্যাস, তাহলে 15 ঘন্টা কাজ করতো। কিন্তু আবার দ্বিতীয় লাইনে বলছে দ্বিগুণ বিশ্রাম। দ্বিগুণ বিশ্রাম মানে কি? 9টা 18 হয়ে যাবে, তাহলে 24 বিযুক্ত 18, তখন সেক্ষেত্রে কত হয়ে যাবে? 6 ঘন্টা। বুঝা গেল? তাহলে তাহলে আগে 15 ঘন্টা হাঁটতো বা কাজ মানে আগাতো, এখন সেটা 6 ঘন্টা হয়ে গেছে। তাহলে কি হবে? এখানে দিনটা বেশি লাগবে, বেশি লাগলে উপরে 15 নিচে 6। এরপরে কি বলেছে? দ্বিগুণ রাস্তা। দ্বিগুণ রাস্তা মানে 2 গুণ হয়ে যাবে। তোমরা সৌন্দর্যের জন্য নিচে 1 লিখতে পারো। আরেকটা কি বলেছে? দ্বিগুণ গতিতে। তাহলে গতিতে কী হয়ে যাবে? দ্বিগুণ দিলে দিনটা কম হয়ে যাবে, মানে সময়টা কম লাগবে। তাহলে উপরে 1 নিচে 2। এগুলো লেখার দরকার নেই, তবু লিখে দিলাম। 2 দিয়ে কেটে গেল। দেখো 3 5 15, 3 2 6, 2 20 40, 5 20 100। অতএব দিনটা কত হবে? 100 দিন। ওকে, দেখো আরেকটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এক ব্যক্তি 5% বার্ষিক সরল সুদে 1000 টাকা জমা রাখলেন। যদি প্রতি 10 বছর পর সুদ মূলধনের সাথে যুক্ত হয়, তবে সুদে আসলে 2000 টাকা হতে কত বছর লাগবে? ওকে, তাহলে দেখো 1000 টাকা 5% 10 বছরে কত হচ্ছে আগে দেখে নিই। যেহেতু টোটাল 2000 টাকা হতে হবে, তাহলে 1000 টাকাটা 10 বছরে 5% বাই 5/100। ওকে, এখানে একটা শূন্য মিস করেছি, একটা শূন্য হবে। শূন্য দুটো কেটে দাও। টোটাল কত টাকা হলো স্যার? 500 টাকা হলো। তাহলে 500 টাকা হলো, আর আমার কিন্তু 10 বছর কাজ হয়ে গেল, মানে সুদ পেলাম আমরা 10 বছরে 500। তখন যদি আমরা আসলের সাথে সুদ যোগ করি, তাহলে 1000 যুক্ত কত? 500 সমান কত? 1500। 1500 টাকাটা 2000 হতে গেলে আর কত টাকা সুদ হিসেবে পেতে হবে? 500 টাকা। তাহলে এই 1500 500, তাহলে এই 10 বছর আছে, আর এই 500তে কত সময় লাগছে সুদে লিখতে। এটা তোমরা কী করবে যদি কিছু মনে না পড়ে? PRT
সমান আই গণিত 100। মনে পড়ছে সূত্রটি? তাহলে পি এখানে আসল কত 1500, আর মানে সুদের হার 5%, 5 আমাদের দরকার টিটা লিখে দেবো। তো এখানে 500 আর গণিত উপরটা আমি দিচ্ছি, দেখো কত 100। ওকে, 0 0 100 কেটে দাও, 5 এটা 100 হবে। ওকে, আর 5 3 5 20, তো না অর্থাৎ কত পেলাম 20/3 সমান 6/2/3। তাহলে এইখানে পেলাম আমরা 6/2/3, আর এখানে 10 বছর, 6-এর সাথে 10 যোগ দিলে কত 16/2/3 বছর। ডি হচ্ছে সঠিক উত্তর। দেখো একটা অঙ্ক এই টাইপ আসে, বলছে এ বি সি তিনটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12, 15, 20 ঘন্টায় ভরাট করে। একসাথে খোলা হলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? এটা কিছু নেই, এটা এখানে 12, 15, 20 যেহেতু একসাথে বলেছে, আমি উপরে এ বি সি তোমরা লিখবে যদি তখন আরও অন্য অন্য টাইপের ভাবে অঙ্ক আসে। এখানে কিছু না লিখলেও ডাইরেক্ট হয়ে যাবে। 12, 15, 20 লসাগু হচ্ছে 120। 12 কত স্যার 10, আরও শর্ট হতো তোমাদের 60 লসাগু হতো, আমি 20 করে দিয়েছি। 15 কত 120, 15 8 120, আর 20 6, সবলা যোগ করলে কত স্যার 10 8 18, 18 আর 6 যদি একত্রে বলেছে সবাই যোগ হয়ে যাবে, 22 ব্যাস 18 6 24। এবারে 24 5 120, তাহলে কত ঘন্টা সময় লাগবে 5 ঘন্টা। ওকে, দেখো এটা বহুবার বিভিন্ন পরীক্ষায় অঙ্কটা এসছে। একটি সংখ্যাকে সে 3 দিয়ে ভাগ করতে বলে সে ভুল করে 3 দিয়ে গুণ করে ফেলেছে, দিয়ে গুণফলটা কত পেয়েছে 29.7। 3 দিয়ে ভাগ করতে হলে 3 দিয়ে গুণ, তার মানে কি ডবল 3-এর কেস করে দিয়েছে। 3 গণিত 3 দিয়ে কাটলেও হবে, বা 3 3কে যদি এটাকে 9 ধরো, 9 দিয়ে এটা পুরো কাটছো, এটা 9 3 27, এটা 9 3 27, কোনটা উত্তর? সি। মাথায় রাখবে এটা দুবার কিন্তু 3টে নিচে হবে। ওকে, দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক বলছে অমিতবাবু 29,000 টাকা 5 বছরের জন্য দুটি অংশে এমনভাবে ভাগ করে ব্যাংকে ও পোস্ট অফিসে রাখেন যে মেয়াদ শেষে সুদে আসলে সমান টাকা পাবেন। এই সমান টাকা সুদে আসলে বললে আমি তোমাদের কিন্তু একটা অঙ্ক প্রথমেই বলেছিলাম, ব্যাংকের সুদের হার 8% আর পোস্ট অফিসের সুদের হার 10% হলে ব্যাংকে কত টাকা রেখেছিলেন। তাহলে ব্যাংকেরটা 8%। এই অঙ্ক এলে তোমরা কী করবে, সঙ্গে সঙ্গে অনুপাত করে দেবে, এটা ব্যাংক আর এটা পোস্ট অফিস, ব্যাস। তাহলে ব্যাংকে কত রেখেছে, এগুলো কিসে করতে বলি তোমাদেরকে, ভগ্নাংশে, তাহলে দুটোই 1/, করে দাও। তাহলে 8% করে 5 বছরের সুদ কত 40%, আর টোটাল আসলটা কত 100, তখন কত হয়ে যাবে এটা 140, আর এটা 10 করে 5 বছরে 5 10 50, 150, ব্যাস। এরপরে কোনাকুনি উঠে যাবে, 15:14, দুটার অনুপাতের সমষ্টি 29, আর 29 সমান দেওয়া রয়েছে দেখো 29,000, ব্যাস 29,000 আছে, এটা একটু বুঝে নেবে। তাহলে 29 কেটে গেলে এটা 1 অনুপাত সমান কত স্যার 1000। তাহলে এখানে চেয়েছে কোনটা, ব্যাংক, উত্তর চেয়েছে ব্যাংকের কত রেশিও পড়েছে 15, তাহলে 15কে 1000 দ্বিগুণ করলে কত হবে 15,000। দেখো 15,000 উত্তর থাকবে, সি সঠিক উত্তর। এই টাইপ অঙ্ক কিন্তু তোমরা একটা এইবারেই ডাব্লিউবিতে পাবে। এর টোটাল 4টা টাইপ, তোমরা আমার ক্লাস ফলো রাখতে রাখো, আমি কিন্তু আর 2টো টাইপও দিয়ে দেবো, আজকে 2টো দিয়েছি। দেখো একটা গুরুত্বপূর্ণ বলছে 1960 মিটার লম্বা একটি রাস্তায় দুপাশে সর্বাধিক কতগুলি গাছ লাগানো সম্ভব যদি গাছগুলি 20 মিটার অন্তর রোপণ করা হয়। রাস্তার দুধারে আমরা বের করে নেবো 1960 মিটারকে 20 মিটার দিয়ে কতটা করে গ্যাপ হচ্ছে আগে বের করে নিই, ব্যাস 0 0, 2 9 18, 2 8 16, কেটে গেলে 9 আর 8, তার মানে কত হলো 98টা একটা গ্যাপ, 98টা গাছ নয় কিন্তু, ঠিক আছে।
ভালো করে লক্ষ্য করো, যদি একটা গ্যাপ হয় কটা গাছ লাগে স্যার? দুটো। দুটো গ্যাপ হলে কটা গাছ লাগছে? তিনটা। তার মানে 98টা গ্যাপে গাছ কটা লাগবে? আরেকটা বেড়ে যাবে, সমান কত হবে? 99টা। কিন্তু রাস্তার দুপাশে বলেছে, মাথায় রাখবে, 99কে 2 দিয়ে গুণ, সমান কত হবে? 198। দেখো বি সঠিক উত্তর। দেখো, একটি বর্গাকার মাঠ সমান করতে 0.80 মানে 80 পয়সা আর কি টাকা প্রতি 100 বর্গমিটার ধরে মোট এত টাকা খরচ হলো। ওই মাঠটিকে ঘিরতে 0.60 টাকা মিটার ধরে কত খরচ পড়বে? তাহলে এটা একটা বর্গাকার মাঠ, এটা সমান করছে, আর ঘিরতে মানে ধারে ধারে পরিসীমাটা খরচা চেয়েছে। তাহলে তোমাদের আগে পরিসীমাটা বের করতে হবে, তাহলে মাঠটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা কী হবে স্যার? এই 100কে 0.8 দিয়ে ভাগ করব, আবার কত দিয়ে গুণ করব? 28.8। তো একটা করে দশমিক আছে, উঠে যাবে। তোমরা চলে এসো, এবারে 8 দিয়ে কাটো, কত হবে? 8 3 24, 4 48, 848 সমান কত হচ্ছে স্যার? 3600। এটা ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটা বর্গমূল করলে কি পেয়ে যাব? বাহু পেয়ে যাব। গুড। তাহলে বাহুটা কত হচ্ছে? 6 6 36 আর একটা শূন্য, 60। তাহলে পরিসীমা 60 গুণিত 4, ব্যাস। এবারে প্রতিটি কত? 60 পয়সা। তাহলে গণিত তোমরা আবার 6/10 করে দাও, ব্যাস। 0 0 কেটে দাও, 6 6 36, 36 4 144, 144 সঠিক উত্তর। কোনটা আছে? বি। দেখো, আরেকটি খুব ইন্টারেস্টিং অঙ্ক। দুটি সংখ্যার যোগফলের বর্গ তাদের গুণফলের 4 গুণের সমান হলে সংখ্যা দুটির অনুপাত কত? এখানে তুমি একটাকে এক্স ধরো, একটাকে ওয়াই ধরো, একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই। তাহলে কী করবে? তাদের যোগফলের বর্গ বলেছে, যুক্ত করে দাও। তো যোগফলের বর্গ মানে হোল স্কোয়ার হবে। এইটা সমান কি বলছে? তাদের গুণফলের 4 গুণ মানে 4, আর সংখ্যা দুটো গুণ করলে কত? এক্স ওয়াই, ব্যাস। এবারে এটা তোমরা সমাধান নিলে আমরা বা অর দিতে পারি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy সমান 0। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy মানে এটা কী হয়ে যাবে এরপরে স্যার? বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 0। স্কোয়ারটা সমান 0 মানে এক্স মাইনাস ওয়াই সমান 0, ব্যাস। তাহলে কী দাঁড়াচ্ছে? এক্স সমান ওয়াই। অতএব সবার সাথে 1 করে গুণ আছে, এক্স বাই ওয়াই সমান 1/1। তাহলে এক্স ইজ টু ওয়াই সমান কত হলো? 1:1। দেখো এখানে কোনটা উত্তর? এ সঠিক উত্তর। মজাদার অঙ্ক কিন্তু। দেখো আরেকটি মজার অঙ্ক। একটি পাত্রে 100 লিটার দুধ থাকে। এই মিশ্রণের অঙ্ক কিন্তু আরও 2-3টা টাইপ হয়, লক্ষ্য রাখবে। সেখান থেকে 20 লিটার দুধ বের করে জল দিয়ে প্রতিস্থাপন করা হয়। এই প্রক্রিয়াকে আরও 2বার পুনরাবৃত্তি হয়েছিল। পাত্রে এখন কত লিটার দুধ আছে? তাহলে এইটা একটা সূত্র আছে, কিন্তু তুমি মনে রাখবে সূত্রটা হচ্ছে কি, এখানে 100 যেটা মূল, গণিত এটা কিছু না, কতবার জল ঢালা হচ্ছে, চক্রবৃদ্ধি সুদের মতো অঙ্ক। 20 ঢালছি, 100 ছিল, তাহলে 100 থেকে 20 যদি তুলে নেওয়া হয়, 20 জল ঢালে তখন কত হয়ে যাচ্ছে স্যার? একবার প্রথমবারে উপরে 80 আর নিচে 120 কমিয়ে দিয়েছি। তার মানে কত হচ্ছে? কেটে গেলে 4/5। তাহলে প্রক্রিয়াটা কবার হয়েছে স্যার? প্রক্রিয়াটা হয়েছে 3বার। তাহলে 4/5টা 3বার লিখে দেবো, আর কিছু নাই, ব্যাস। দিয়ে এরপরে কাটাকাটি করব। চলো, 4/5, 5 20 100, আবার 5 4, ব্যাস। এবারে গুণটা করি, 4 4 16, 16 4 64, আর একটা 4 আছে, 64 4 256, বাই নিচে একটা 5 রয়ে গেছে। এইখানে তোমরা কি করবে? উভয়কেই 2 দিয়ে গুণ করে দাও। দেখো তাহলে শর্টে তোমরা পেয়ে যাবে। তাহলে কত? 512/10।
তার মানে কী হলো, 1 ঘর দশমিক সরাবে, তার মানে 51.2, একটা জিরো পরে দিতে পারে এখানে যেহেতু উত্তর অপশান আছে। তাহলে অতএব কী হবে, সঠিক উত্তর 51.20 লিটার। কোনটি উত্তর? ডি। ওকে, দেখো যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 50% কম কমে যায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। এই অঙ্কটা তোমরা ছবি এঁকেও করতে পারো। ধরো এটা একটা ছবি আঁকছি আমি, যে একটা বৃত্ত বলেছে, বর্গক্ষেত্রেও যা বৃত্ত তা সবার ক্ষেত্রে আমি বর্গক্ষেত্র আঁকছি। 50 কমে যাচ্ছে মানে অর্ধা দিয়ে যাবে, এইটি থাকবে। তাহলে যদি আমরা টোটাল 4টা ভাগ করি, দেখো কত করে পাবে, 1, 2, 3টে ভাগ, তাহলে 25, 3, 75 কমে যাবে, আর এইটি থাকবে। আবার অঙ্কের নিয়মে তোমরা একটু দেখে নাও, 50 করে কমছে, -50, সাকসেসের নিয়মে করছি, আবার -50, দুটো মাইনাসে গুণ করলে স্যার প্লাস হয়, উপরে 50 গুণিত 50/100, ব্যাস শূন্যগুলো কেটে দাও, -50, 50, -100, দুটোই ধার করেছো, প্লাস তুমি এবারে 5 5 25 যোগ করে দিচ্ছ, তাহলে -75, অর্থাৎ কী হলো, 75% হ্রাস পাচ্ছে। বোঝা গেছে? যেটা খুশি তোমরা করতে পারো। ওকে, দেখো আরেকটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি লাইব্রেরিতে রবিবারে গড়ে 510 জন, অন্যান্য দিন 240 জন দর্শক থাকে। রবিবার থেকে শুরু করে 30 দিনের একটি মাস, প্রতিদিন দর্শকদের গড় সংখ্যা কত? দেখো এটা একটা রিজনিং প্লাস অঙ্ক। কি বলছে? রিজনিংই অঙ্ক। রবিবার দিয়ে শুরু হয়েছে, তবে রবিবার দিয়ে শুরু হয়েছে মানে 30 দিনের মাস মানে কি, রবিবারটা 5 দিন পড়বে, তাহলে 30 দিনের 5 দিন রবিবার পড়বে, আর কদিন, 25 দিন অন্যান্য বারগুলো পড়ছে। তাহলে এইটা কতজন থাকছে, 510 জন করে, আর বাকি 240, ব্যাস। এরপরে গুণ করো, 5 0 0, 5 1 5, 5 5 25, এবার গুণ করো 25 0 0, আচ্ছা 25 4 100, 0 হাত থেকে 10, 25 2 50, আর 10 60, ব্যাস। এবারে যোগ করে দাও, 0 5 5 8, এটা এবার কত দিয়ে ভাগ হবে স্যার? গড়ে বলেছে 30। দেখো গড়ের অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, আমার একটা দিয়েছি। গড়ের যদি সমস্ত টাইপ পেতে হয়, আমি অগ্নিবিদের জন্য হিন্দিতে দিয়েছি, ওখানে সমস্ত টাইপ দেওয়া আছে, দুটো টাইপ মিসিং আছে, আমি মক টেস্টের মাধ্যমে দিয়ে দেবো এই 25টা করে অঙ্কের সঙ্গে। তোমরা যেয়ে অবশ্যই সেখানে দেখে নিতে পারো, পুরো গড়টা ক্লিয়ার হয়ে যাবে। হিন্দিতে অঙ্কগুলো থাকলেও আমি বাংলায় ব্যাখ্যা করে দিয়েছি। 0 0 কেটে দাও, এবার 3 থেকে কাটো, কত হবে স্যার? 3 2 6, 25, 3 8 24, 3 5 15, 250 জন গড়ে প্রেজেন্ট ছিল। এই হচ্ছে সঠিক উত্তর। দেখো আরেকটি গুরুত্বপূর্ণ, দেখো আমি সমস্ত টাইপই একটা ক্লাসের মধ্যে রেখেছি, যাতে তোমরা ক্লাসটা করে মজা পাও এবং কিছু শেখো। দেখো একটা ক্লাসে ঢুকো এবং সমস্ত ক্লাস করলে, মানে সেই ক্লাসটা করার পরে বেরিয়ে যেন তোমার মনে না আমি কিছু আজকে শিখলাম, এখান থেকে 1 2 অঙ্ক পেলেও পেতে পারি, বা হয়তো অনেকের জানা আছে তো এখান থেকে দেখলে হয়তো 1 2 জানা থাকেনি, সেটা তার রিভাইজ এগুলো, বা অনেক দিন অঙ্কটা করা হয়নি, সূত্রটা মনে পড়ে, যেমন এই অঙ্কটা সূত্রটা অনেক সময় অনেকের মনে পড়ে না, কিন্তু আজকে একবার দেখে নাও তাহলে হয়ে যাবে। বলছে একটি আয়ত ঘনকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 80 70 80, প্রতি বর্গমিটারে 50 পয়সা হিসাবে 4 দেওয়ালে রং করতে কত খরচ পড়বে? তো 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র জানলে অঙ্কটা শেষ। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 গণিত উচ্চতা, ওকে, দিয়ে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, ব্যাস। তাহলে এখানে 2 মানে কত, 2 লিখে দেবো, এটা যেহেতু সূত্র বলছি আমি। উচ্চতা কত স্যার? 80, শেষেরটা 80 আছে, ব্যাস 80, আর ওদের দুজনের যোগ করতে হবে, কত? 80 যুক্ত 70, ব্যাস। তাহলে 2 গণিত 80 গণিত 70 80 150। এবারে কি বলছে? প্রতি বর্গমিটার, এটা ক্ষেত্রফলটা পেলাম, 50 পয়সা মানে কি 1/2 টাকা, বাই 1/2, ব্যাস। তা 2 2 কেটে গেল, তাহলে দুটা শূন্য গুণফল করার দরকার, আগে 15 8 120, তাহলে কত উত্তর আসছে? 12,000। 12,000 উত্তরে। ওকে, দেখো একটি চোখের হয়ে গেছে, এটা চোঙের হবে, হ্যাঁ,
এটা চোঙ, একটু স্মরণ করে নেবে তোমরা। একটি চোঙের ভূমির ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, আয়তন এত ঘন সেমি হলে উচ্চতা কত? তাহলে আমাদের সেই সূত্র জানতে হবে। চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। ব্যাস। তাহলে এরপর আমরা কী করবো? মানগুলো বস করবো। পাই মানে 22/7 গুড আর স্কোয়ার, এটা দিয়েছে ব্যাসার্ধ 12 গণিত 12, আর কি আছে স্যার? উচ্চতাটা আমরা ডাইরেক্ট এইচ লিখে দেবো। এইচ সমান দেওয়া আছে 19,008। এবারে কাটো। 11 2-এ, একে 2 দিয়ে কেটে দাও। 2 কত হয়? 2 9 18। ব্যাস। 2 5 10, 0 0 আর 2 4 8। এবারে 11 দিয়ে কাটো। দেখো এবারে 11 দিয়ে কাটছি। 11 8 88, তাহলে থাকে 770। 11 6 66, 11 4। এবারে একটা 12 দিয়ে কেটে দাও। 12 7 84, 12 2 গুণে 24, কত হচ্ছে? 72। আর একটা 12 দিয়ে কাটলে কত হবে স্যার? 6। আর এই 7টা গুণ হয়ে যাবে, এইচটা রয়ে যাবে। তাহলে এইচ সমান কত? 42 সেন্টিমিটার। সেন্টিমিটার হবে, তোমরা ডিজিট পেয়ে গেলে এককটা ঠিকঠাক লক্ষ্য করে দিবে। তাহলে 42 হচ্ছে সঠিক উত্তর, বি। চলো, একটি গোলকের ব্যাসার্ধ 10% কমানো হয়, তাহলে আয়তন কত পার্সেন্ট কমবে? দেখো এটা 10% কমছে মানে এটা সূত্র করো তোমরা। কিসের করবে? সাকসেসের। তাহলে কমছে -10, আবার -10, মাইনাসে মাইনাসে প্লাস 10 গুণিত 10/100। বুঝে যাচ্ছে? তাহলে 2টা শূন্য কেটে দাও। ব্যাস, তাহলে এখানে 1 থাকছে। তাহলে -20 প্লাস 1, তাহলে -19। যেহেতু আয়তন বলেছে 3 বার হবে, আবার -10, মাইনাসে মাইনাসে প্লাস 19 গুণিত 10/100। এবারে কী করবে? একটা শূন্য কেটে দাও। তাহলে -29 থেকে 5 যাবে, যেটা দশমিক করে দাও 1.9 সমান, এটা প্লাস হবে। তাহলে এটা মাইনাস হয়ে যাবে -27.1। কোনটা উত্তর আছে? এটাই পার্সেন্ট হয়ে যাবে। হ্রাস বলেছে, মাইনাস উত্তর পেয়েছে, হ্রাস পাবে। আর চেয়েও কত কমবে? অতএব 27.1% কমবে। ওকে, সি উত্তর। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ, যে পুরো ক্লাসটা টেনে দেখছো সে অবশ্যই উপকার পাবে, এটা কথা দিলাম। ওই জন্য আমি সামনে বলে নিই, ক্লাসটা যারা ফলো করছো চ্যানেল ফলো করো, দেখো উপকার হবেই হবে। অঙ্ক বেশি কিছু নেই, গুটি কয়েক অঙ্ক আমি দিয়ে যাচ্ছি। দেখো 250-300, মানে আমার এরকম ক্লাস যদি আমি 15টা দিয়ে দিই, ওর মধ্যে ম্যাক্সিমাম অঙ্কের টাইপ আমি দিয়ে দেবো, আর তোমাদের কাজ হবে। তোমরা লক্ষ্য করো, তাও পরিমিতি 20টা দিচ্ছি, ওর আর 30টা অঙ্ক দেবো, তাহলে পরিমিতি টোটাল সাবার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। চলো, তাহলে এখানে ABC 3টা প্রতিযোগিতা আমরা লিখবো। কী বলছে? 100 মিটার দৌড় প্রতিযোগিতা A-Bকে 25 মিটারে পরাজিত করতে পারে, B-Cকে 4 মিটারে পরাজিত করতে পারে। তাহলে একই দৌড়ে A-Cকে সিকে পরাজিত করতে পারে কত মিটারে? একই গতিবেগে যাচ্ছে আর কি, সেটা A-B-C। লক্ষ্য করো, এ যখন 100 যাচ্ছে, বি তখন কত যাচ্ছে? 75। আবার স্যার B-Cকে কত? 4 হাঁটাচ্ছে। বি যখন 100 যাচ্ছে, সি তখন যাচ্ছে 96। 4 কম, এখানে 25 কম হয়ে গেছে। তাহলে এবারে ডান পাশের ডান লিখে দেবো, বাম পাশের বাম লিখে দেবো। যদি প্রতিযোগিতা 100 মিটারের, আমি 100-র মধ্যে AC এর কাটাকাটি করবো। তাহলে দেখো 25 3, এইটা 25 4। তাহলে এই 4টা কেটে দিলে 100 চলে আসবে। 4 কত হয়? 4 2 8, 4 4 16। তাহলে এটা রয়ে গেল কত? 100। যদি এটা করি আমি এরকম, আর 24 3 72। এই দুজনকার মধ্যে গ্যাপ কত হচ্ছে? 28। তাহলে কত মিটারে হারিয়েছে AC-কে? স্যার 28 মিটারে হারিয়েছে। কোনটা উত্তর? সি। ওকে, দেখো একেবারে শেষ অঙ্কে চলে এসেছি ক্লাসের। যদি ক্লাসটা কেউ করে হচ্ছে ও ভালো লেগেছে, একটু শেয়ার করবে বন্ধুদের, যাতে আমার চ্যানেলটা একটু গ্রোথ হয়, তাতে আমি আর উৎসাহিত হব, ক্লাস ছাড়বো বেশি বেশি করে। চলো, কি আছে?
যে 28 এবং 42 সংখ্যার এলসিএম এবং এইচসিএফ এর অনুপাত কত। এটা অনুপাত চেয়েছে, লসাগু গোসাগু। তোমরা কি করবে, এটাতে ডাইরেক্ট লসাগু প্রক্রিয়াতে লাগিয়ে দাও। 28, 42, ব্যাস কত হবে, 7, 4 28, 7 6 42, ব্যাস 2 2 2 গুণে 4, 2 3 6। দেখো এই সব সংখ্যার গুণফল হচ্ছে লসাগু, আর এই দুটো হচ্ছে গোসাগু। তাহলে সবলা গুণ করে আবার এই গোসাগু লেখার দরকার নেই। এইখানে যেটা বেড়েছে সেটি লসাগু, আর যেটি রয়ে গেছে এধারে সেটি 1 ধরে নেব। তাই 3 2 লসাগু কত, গুণ করলে 6, ব্যাস। আর গোসাগু আমি কি বললাম, এটা বাদ দিয়ে ও দুজনেই আছে, সেক্ষেত্রে কী হবে, 1, 6:1 উত্তর। বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, আশা করি তোমরা ক্লাসটি মন দিয়ে করেছো, কাজে লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।